কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? তাহলে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আজকে যারা কোরআনকে অপমান করতে চায়, যারা কোরআনকে অস্বীকার করতে চায়, যারা আমার নবীর কলিজা আঘাত দিতে চায়, পরিষ্কার বক্তব্য, স্পষ্ট বক্তব্য, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে বক্সিগঞ্জের যুবক একটা অঙ্গীকার নিয়ে আজকে বাড়িতে যাইবা, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবেই। 10 তলায় থাকলেও মরবা, 5 তলায় থাকলেও মরবা, মরতে হবেই। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলা ঠিক কিনা? যেই দিন সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে যাবে, আমেরিকার আলেম ওলামা কারি আব্দুল বাসিত সাহেবকে বইসা সবাই বুঝাইতেছে, ও কারি সাহেব, যদি আমরা ওই জায়গায় হারিয়ে যাই, এই আমেরিকায় কোনোদিন আর কোরআনের দাওয়াত দিতে পারবো না, নামাজের কথা বলতে পারবো না, কালিমার কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসিত, মুসলমানের বিজয় হয়ে যায়। কারি সাহেব বললেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। অনুষ্ঠান যখন শুরু হয়ে গেছে বাবা, পরিচালক নাম ঘোষণা করে হিন্দু ধর্মের সম্পর্কে বক্তব্য রাখবে। যখন তাদের ধর্মীয় গুরুর নাম বলে তিনি এইসব বুঝাইতে চায় আসমানের নিচে জমিনের উপরে সত্য ধর্ম সনাতন ধর্ম, তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার খ্রিস্টানদেরকে বক্তব্য দিতে দেয়, তারাও তাদের খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তব্য দিয়া তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার যখন বৌদ্ধদের নাম ঘোষণা করা হয়, মাইক্রোফোনটা হাতে নিয়া বৌদ্ধ দ্বারা বলে, ওম শান্তি, ওম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আমাদের ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। তার মানে আসমানের নিচে জমিনের উপরে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সে যখন বক্তব্য দিল, আমরা তাকায় দেখলাম আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, ওই মায়ানমারের বৌদ্ধরা ওম শান্তি, জীব হত্যা মহাপাপ এই স্লোগান লাগাইয়া এই মায়ানমারের মুসলমানদের রক্তে আল্লাহর জমিনটা রঙিন করে দিল। মায়ানমারের মুসলমানদেরকে মাইরা নাব নদীর পানিগুলা লাল কইরা দিল। মায়ানমারের মসজিদগুলা বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল। মায়ানমারের মাদ্রাসাগুলা বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল। মায়ানমারের কোরআনের কপিগুলা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। ওম শান্তির স্লোগান দিয়ে যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে, এ ধর্ম কশিন কালো সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সর্বশেষ ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানের নাম ঘোষণা করলো, বক্তব্য রাখবে কারি আব্দুল বাসিত। মন খারাপ? তাহলে এত দামি একটা কথা শোনাইলাম, আল্লাহু আকবার বললেন না? এবার যদি বলি আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবেন। এবার পরিচালক ঘোষণা করলেন, ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের পক্ষ থেকে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসিত। মাইক্রোফোনের নামটা যখন এলান হয়ে যায় গো বাবা, জামালপুরের বাইরা রে, কারি আব্দুল বাসিত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে যখন আগাইতেছে, এই দৃশ্যটা দেখা আমেরিকার আলেমদের চোখের ভিতরে পানি। আজকে যদি আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়াইয়া আর কালিমার দাওয়াত দিতে পারবো না, আর নামাজের কথাও বলতে পারবো না। আলেমদের চোখের ভিতরে পানি। কারি আব্দুল বাসিত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়। আলেম ওলামা বুঝাইতে চায়, কারি সাহেব এমন ভাবে তেলাওয়াত করবেন যেন আজকে আমাদের বিজয় হয়ে যায়। কারি আব্দুল বাসিত মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। হঠাৎ আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, অন্য কোন সূরা না, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত হবে। এই সূরা তো এমন একটা সূরা বাবা, আজকে দিকপাড়া হামিদ সুন্নাহ মাদ্রাসার কমিটির ভাইরা এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করবে। আজকের মাহফিলে একজন প্রধান অতিথি আছে না নাই? আজকের মাহফিলে বিশেষ অতিথি আছে না নাই? আজকের মাহফিলে সভাপতি আছে না নাই? ওই জান্নাতে আমার আল্লাহ এমন একটা মাহফিল করবে বাবা, ওই মাহফিলে একজন প্রধান অতিথি হবে,
বিশেষ অতিথি হবে, ওই মাহফিলে একজন সভাপতি হবে, ওই মাহফিলেও কিছু শ্রোতা থাকবে। ওই শ্রোতা যেমন তেমন না গো বাবা, আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে জান্নাতের মাহফিলে আমাদের সবার জন্য শ্রোতার একটা স্যার বরাদ্দ দিয়া দেন। চিৎকার মেরে বলেন আমিন। বিস্তারিত শুনাইতে পারবো না, আরেকদিন বলবো। তবে শুধু আজকে প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, সভাপতি কে হবে, এই নামগুলো আমি বলবো। চিৎকার মাইরা মাইলা আল্লাহু আকবার বইলা আমার মালিকের একটু খুশি করে দিবেন। ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীরে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন বাবা, দাউদ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই, তার উপরে জাবুর কিতাব নাজিল করছে। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ নদীর কিনারায় বৈশা যখন জাবুর কিতাবটা পাঠ করত, যাকে যাকে মাছগুলো আইসা নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দাউদ নবীর তেলাওয়াত শুনতো। গাছের নিচে বৈশা যখন জাবুর কিতাব পড়তো, যাকে যাকে পাখির আইসা গাছের ডালে ডালে বৈশা দাউদ নবীর তেলাওয়াত শুনতো। ওই জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ নবী, আল্লাহ তারে জাবুর কিতাব তেলাওয়াত করতে বলবে না, দাউদ নবী ওই দিন এই কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুত তাহা তিনি তেলাওয়াত করবে। মানুষগুলা তার কণ্ঠের তেলাওয়াত শুই না পাগলের মতো হয়ে যাবে আর বলবে, মালিক রে এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, আর কিছুই আমাদের লাগবে না, তোমার নবী দাউদের তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে, জান্নাতীরা আমি দাউদ নবীর উপরে কোরআন দেই নাই, তার তেলাওয়াত শুনে এই অবস্থা। আমি যেই নবীর উপরে তেলাওয়াত দিছি, এই কোরআন নাজিল করছি, যেই নবী এই কোরআনের লাইগা মাইর খাইছে গো বাবা, যেই নবী এই কোরআনের লাইগা দান দান মুবারক শহীদ করছে, সেই নবী কোরআনের লাইগা উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়েছিল বাবা, ওই নবী হবে জান্নাতের প্রধান অতিথি। আমার নবী ওই জান্নাতের মাহফিলে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন ধরে যখন টান মারবে, ইয়াসিন, আমার নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। মালিক রে আর কিছুই চাই না, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা এই তেলাওয়াতটাই শুনতে চাই। আল্লাহ বলবে, অপেক্ষা করো, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আজকে জান্নাতের মাহফিলে আমি হব সভাপতি। আল্লাহ বলবে, প্রধান অতিথির তেলাওয়াত শুনছো, বিশেষ অতিথির তেলাওয়াত শুনছো, এবার সভাপতি তেলাওয়াত করবে। আমার আল্লাহ জান্নাতের মাহফিলে জান্নাতীদের তেলাওয়াত কইরা শুনাইবো। কোন সূরা থেকে তেলাওয়াত করব জানেননি বাবা? আমার আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করব। আজকে যেমন আপনি আর আমি পড়ি আর রহমান, কোরআনে লেখা আর রহমান, আর আমার আল্লাহ সেই দিন বলবে আনার রহমান, আমি রহমান। আল্লাহ সূরাতুর রহমান ধরে তেলাওয়াত করবে। এই তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, এই জান্নাতের হুরগির মান লাগবে না, নাজ নিয়ামতের দরকার নাই, আমরা শুধু তোমার তেলাওয়াতই শুনতে চাই। কারি আব্দুল বাসেত সর্বধর্মীয় ওই কনফারেন্সে দাঁড়াইয়া তিনিও সিদ্ধান্ত নিয়ে নিছে, আল্লাহ যেই সূরাটা তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শুনাইব, ওই সূরাটাই তিনি তেলাওয়াত শুরু করেছে, আর রহমান আল্লামাল কুরআন। কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ কইরা তেলাওয়াত করতেছে, চোখ খুলে না বাবা। পরিচালকের কাজ হইল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায়া দিব, বক্তার মাইক্রোফোন বন্ধ করে দিব, সাউন্ড সিস্টেম অফ করে দিব। কিন্তু 10 মিনিট তো পার হয়ে গেছে, পরিচালক কলিং বিলও চাপ দেয় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। আল্লাহর খেলা বোঝা যায় না গো বাবা। এই কোরআন তেমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুই না বহু বিধর্মী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে গো বাবা। জামালপুরের বাইরে রে কারি আব্দুল বাসেত 10 মিনিট তেলাওয়াত করছে, কলিং বিলও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলও চাপ দেয় না,
মিনিট পার হইয়া 30 মিনিট চলে যায়, কলিং বিলও চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। কারি সাহেব সূরাতুর রহমান শেষ করিয়া সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিলেন, ধারাবাহিক তেলাওয়াত চলতেছে। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা হয়ে যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 1 ঘন্টা তেলাওয়াত করার পর কলিং বিলে যখন চাপ পড়ে না, টানা 1 ঘন্টা তেলাওয়াত করছে, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। কারি সাহেব 1 ঘন্টা তেলাওয়াত কইরা নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা চোখটা খুইলা তাকাইছে, ওই মঞ্চের ভিতরে 1 2 না গো বাবা, বিভিন্ন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত, 50 জন ধর্মীয় গুরু মঞ্চের দিকে তাকায় দেখে গলা কাটা মুরগির মতো লাফাইতাছে আর বলে, ও কারি সাহেব, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, ও কারি সাহেব তুমি আমাদেরকে কি শুনাইলা? বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। ও কারি আব্দুল বাসেত, এই তেলাওয়াত শুনতে শুনতে আমাদের মৃত্যু হোক, আমরা এটাই চাই, তুমি তেলাওয়াত করো। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, ইতিহাস লিখে 50 জন ধর্মীয় গুরু কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আজকে যারা এই কোরআনকে অপমান করতে চায়, যারা এই কোরআনকে অস্বীকার করতে চায়, যারা আমার নবীর কলিজা আঘাত দিতে চায়, পরিষ্কার বক্তব্য, স্পষ্ট বক্তব্য, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে বক্সিগঞ্জের যুবক একটা অঙ্গীকার নিয়ে আজকে বাড়িতে যাইবা, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবেই, 10 তলায় থাকলেও মরবা, 5 তলায় থাকলেও মরবা, মরতে হবেই। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলে ঠিক কিনা?